বন্ধুরা, শুভ সন্ধ্যা। ছটা বাজে কিন্তু মেঘ করেছে মনে হচ্ছে। আমাদের জ্যাকিটা দেখো কী করে যাচ্ছে, শুশু করছে আর ওই দেখো রেগে যাচ্ছে। কী বলো তো, শুশু করতে এসে মনে হয় শরীর খারাপ করছে আর ওই করে যাচ্ছে। আমি ওই যে বলেছি না, কাকেদের জন্য এক বাটি জল রেখে দিই আর ময়লার পট আমি এখানটা রেখে দিই, আপাতত রাখি, সবসময় রাখি আপাতত। আর জ্যাকিটাই যে বেড়াতে এসছে বারান্দায়, এখন 6টা বাজে, চলে এসে কী করে যাবে, শুশু করে যাবে। এই কাপড়টা ওরই, কাপড়টা কী বলো তো, ওটার উপরে ও এইখানে ছিল, পা দিয়ে মানে নিয়ে গিয়ে ওটার উপর বসে আবার ওটা ছড়িয়ে দিচ্ছে কাপড়টাকে, মানে কাপড়টাকে পছন্দ না, কাপড়টা গিয়ে করে দিচ্ছে। হ্যাঁ, যাই বন্ধুরা, বিকেলবেলা চলছে গাড়ি, মানে গাড়ি বলতে অটো, প্রাইভেট কার, বাইক সব চলছে। মানুষ তো ষষ্ঠী থেকে ফিরে আসবে, অনেকে বাড়ি ফিরবে যারা, তা সন্ধ্যের দিকে একটু গাড়ি ঘোড়া মানে বেশি চলবে। ঘোড়া তো নেই যদিও, কিন্তু পূর্ব দিকে না বন্ধুরা খুব মেঘ করেছে, পূর্ব আর দক্ষিণে একদম মেঘ করেছে। আমি তো তোমরা জানো, মেঘ করলেই ভিডিও করতে লেগে যায়, আমার ওই ভিডিওটা দারুণ লাগে আর ভিডিওটা বেশ বেশ জমে ওঠে আর কি, মানে হাওয়া দিচ্ছে। এটা আমার সম্ভব হতো না যদি না এই গাছগুলো থাকতো, মানে গাছ আছে বলেই তো আমি এরকম বসে পড়ছে। ওই কিছুক্ষণ আগে কাপড়টার উপরে বসে পড়েছিল, ওই কাপড় মানে পুরনো প্যান্ট, ছেলেদের প্যান্ট ছেঁড়া, ওইটাই নিয়ে এখানে রাখা ছিল, ওটার মধ্যে বসেছে। মেয়ে এই বারান্দাটা তো বাইরের দিকে, গরম আছে, খুব গরম ছিল দুপুরবেলায় বন্ধুরা কলকাতাতে। আজকে দুপুরে খুব গরম, মানে সকালের দিকটা অতটা গরম ছিল না। আর গতকাল ষষ্ঠীর দিন বীভৎস গরম ছিল, বীভৎস, এত গরম হয়েছে কালকে বলার ভাষা ছিল না, এত গরম হয়েছে, তা বীভৎস গরম ছিল। তা আমি কিছু করে নাই, দেখে চলে এসছি, চলে এসছে চলে এসছে হ্যাঁ, চলে এসছে চলে এসছে হ্যাঁ, চলে এসছে চলে এসছে জ্যাকির জন্য চুপ করেছি। আমি ভাবছি যে একটু ওরকম অসুস্থ বোধ করতে গেলাম। যাই বন্ধুরা, আমি এখন রেখে দিলাম, পরবর্তী ভিডিও দেবো, দেখতে থাকবো। হ্যাঁ, আমার ওই কাপড়টা কোনো পরে থাকলে বৃষ্টিতে ভিজে যাবে, ওই কী বলো তো, কিছু ভিজে গেলে না মেলা টেলা অসুবিধা হয়। শুকনো জিনিস থাকে একটা প্যাকেটে করেও বেঁধে রাখা যায়, পুরনো জিনিস, ওই জ্যাকির যে কাপড় চাপড়গুলো, জ্যাকির যেটা ব্যবহার হয়, ওই শুশু করলো, এরকম শুশু করা কাপড় টাপড়, ওইটা ভালো কাপড়, একটা প্যাকেটে বেঁধে রাখলেই হলো। আমি এখানটায় রেখে দেবো, এখানটায় জড়ো করে ওই কোনাটায়, আবারও আসবে ওর উপর বসবে। তুমি কাপড়ে বসবে, ঘরে চলে এসো, এই যে কি ঘরে আমি এই হাওয়াটা নিতে হবে না, চল এই ফ্যানের হাওয়া খাই, চল। এই হাওয়ার দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, আমার ভালো লাগছে না, শরীরটা দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। অনেকে তো অনেক আগে তো রাত্রিবেলায় দেখবো একটু দাঁড়াতে ভালো লাগে, এখন গরম আছে, দাঁড়াতে পারছি না আমি, ও হাওয়াটা গায়ে লাগছে না, গরম হাওয়া, বুঝেছো, গরম হাওয়া। যাকে বন্ধুরা, আমি রেখে দিলাম, পরে ভিডিও দেবো, দেখতে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো বন্ধুরা। শুভরাত্রি। তা শুভরাত্রি বলেই শুরু করছি, কারণ ভিডিওটা যখন তখন অফ হয়ে যেতে পারে, কারণ আমার তো জানো পেজ নেই, মানে একদম সমস্ত ফুল হয়ে আছে ভিডিও, এইটা আপলোড করতে, মানে এইটা ডাউনলোড করতে পারবো কিনা জানি না। তা যাই হোক বন্ধুরা, আজকে ভীষণ গরম কলকাতাতে, আর রৌদ্রের তাপ ছিল একটা, মানে কীরকম তাপ উঠছে, তার মধ্যে গুমোট গরম, এখন তো গুমোট গরম, আর বাইরেটা অন্ধকার লাগছে, যেহেতু আমি ঘরের লাইটটা জ্বালিয়েছি বলে। ঘরের লাইটটা অফ করলে বাইরেটা একটু তোমরা গাছপাতা দেখতে পাও, তার জন্য অন্ধকার লাগছে। আমি ঘরে বসে আছি, বারান্দায় যেতে পারছি না, এত গরম করছে, ভিডিও করতে পারবো না বারান্দায় গিয়ে। তো যাই হোক বন্ধুরা, একটা জিনিস দেখায় তোমাদেরকে, গরম তো আছে, গরমের মতো গরম পড়ুক, বৃষ্টি আসবে,
আর গরম মিটেও যাবে, অপেক্ষা করি বৃষ্টির জন্যে। চলো বন্ধুরা, দেখো এটা কি টাইটানের একটা বাক্স। এটা কি আছে বলো তো? তোমরা তো বুঝেই নিচ্ছ যে কী আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। এদারও খুলছি, হোল্ডে খুললাম। হ্যাঁ, হোল্ডে রেখেছিলাম, ফোনটা হোল্ডে রেখেছি। এই দেখো টাইটান ঘড়ি। হ্যাঁ, এই ঘড়িটা আমার ছোটো ছেলে কিনেছে নিজের ইনকাম থেকে, নিজের জন্যই কিনেছে। ওর খুব শখ ছিল, তা বললো আমি একটা ঘড়ি কিনবো। বেশ কিছুদিন আগেই কিনেছে। আমরা ওকে যে ঘড়ি দিয়েছিলাম সেগুলো অত দামি কোম্পানি না, কিন্তু এটা টাইটান কোম্পানির ঘড়ি, প্রচুর দামি, ওয়াটারপ্রুফ, একদম ওয়াটারপ্রুফ। তারপরে অনেক কিছু ফ্যাসিলিটি আছে এর মধ্যে, দেখতে পাচ্ছি তো অনেক কিছু ফ্যাসিলিটি আছে। যাই হোক, ওর বাবা তো সোনাটা ঘড়ি ব্যবহার করে, আর বড়টা খুব একটা ঘড়ি ব্যবহার করে না, তবুও ওর আছে, ঘড়ি আছে। ও নিজে কিনেছে, বড় ছেলেও নিজে কিনেছে, ওর বাবাও নিজে কেনা। কিন্তু আমার বিয়ের ঘড়িটা অনেক দিন পুরনো হয়ে গেছে, তো তাই জন্য ওটা খারাপ অবস্থায় পড়ে আছে। আর ওর বাবার বিয়ের আগের যে ঘড়িটা ছিল, সেই ঘড়িটা কি ছিল, কি ঘড়ির নাম ছিল মনে পড়ছে না, খুব ভালো ঘড়ি ছিল। ওটা একটা কারণে মিস হয়ে গেছে, হারিয়ে ফেলেছে। যাকে এবার তারপরে নিজে দুটো ঘড়ি কিনলো নিজে, ওর বাবা। একটা টাইমেক্স মনে হয় কিনেছিল, এখন মনে হয় ওর বাবার সোনাটা আছে, না আগে সোনাটা কিনেছিল, এখন মনে হয় টাইমেক্স আছে। যাই হোক, এরকমই। আর এ তো একদম টাইটান, আমার তো টাইটান ঘড়ি আছে, এই আর কি। আমার একটাই ঘড়ি, আর সেটা আছে। প্রত্যেকেরই একটা করেই ঘড়ি। আমরা ঘড়ি খুব একটা বেশি কিনি না, আমরা যেমন জুতোও বেশি কিনি না, ঘড়িও বেশি কিনি না। অপ্রয়োজনীয় জিনিস আমরা কোনোটাই কিনি না, জামা কাপড়ও কিনি না। পুজোর সময় হ্যাঁ, ছেলেদের 2টো করে 3টে করে হয়, কিন্তু তার বাইরে আলাদা করে দোকানে গেল, পছন্দ হলো কিনে ফেললো, এরকম নয়। খুব প্রয়োজনে, ধরো কোনো চাকরি পরীক্ষা দিতে যাচ্ছে, সেখানে কোনো খুব মানে কি বলবো, খুব মার্জিত ড্রেস লাগবে, সেখানে জামা কিনলো, এরকম প্যান্ট কিনলো, এরকম। হ্যাঁ, সাদামাটা আর কি, যেগুলো থাকে মার্জিত ড্রেস চাকরি পরীক্ষা দেওয়ার জন্য। আর এমনিতে ঝিকঝাক জামা কাপড় পুজোর সময় কেনে। আর পয়লা বৈশাখে ওই যে হালকা গেঞ্জি, ওই ওরা 2 ভাই 2জনকে দেয়া দি করে। আমি তো আগে কিনে দিতাম, হাফ প্যান্ট কিনে দিতাম, হাত কাটা গেঞ্জি কিনে দিতাম, কি আমি দিতাম, আর মা কিনে দিত, এসব ব্যাপার ছিল। কিন্তু এখন ওরা নিজেরাই করে নেয় সব কিছুই, নিজেরাই পছন্দের ওপর নির্ভর করছে। ওদের একটা ইচ্ছা আছে, মানে জামা কাপড় পরবে, সেটা ওদের ইচ্ছাতেই হয়। কিন্তু গত পুজোতে আমি ছোটো ছেলেকে পছন্দ করে দিলাম, আর বড় ছেলে বললো না আমারটা আমি কিনবো, ও তাই করলো। এবারে বড় ছেলে কী করলো, ওর বাবার জন্য প্রচুর জামা কাপড় কিনলো বড় ছেলে। হ্যাঁ, নিজেরটা কী করেছে জানি না, নিজে কিনেছে, হ্যাঁ কিনেছে, হালকার মধ্যে। আমার বলছি পুজোর জামা এরকম হালকা দামের কিনেছিস কেন? অল্প দামের মধ্যে কিনেছে। ও দামি জামা খুব একটা কেনে না, তা না, আছে বলে কেনে না। ওর বাবার প্রচুর জামা কাপড় কিনলো। এই ছেলে পয়লা বৈশাখে তোর বাবাকে প্রচুর জামা কাপড় দিল। ও বড় ছেলে প্রচুর জামা কাপড় দেয় ওর বাবাকে। যাকে বন্ধুরা, রেখে দিচ্ছি, শুভরাত্রি বলে রেখে দিচ্ছি। চলো, এত গরম পড়েছে না, সে কি বলবো। আবার ও দেখো ছোটো ছেলের আবার এত পেট গোলমাল হলো কেন জানি না, সেই মানে খুব পেটের গোলমাল হয়েছে, তার জন্য এরকম ওষুধ নিয়ে আসলো ওর বাবা। এইটা তো ওমেকটা তো ওর বড়ো ছেলে কিনেছে, ওই যে পেট খারাপের ওষুধ সব কিনলো ওর বাবা। হ্যাঁ, এই রকম সব কথাই বলতে হচ্ছে। বলবে তুমি এসব বলছো কেন? আরে ওই ভিডিওটা করলে ওর মাসিরাও তো দেখবে। আমি সবসময় তো ফোনে জানাতে পারি না, ওর মাসিরা আমার ভিডিও দেখে, মানে আমার বোনেরা আমার ভিডিও দেখে, তাই জন্যে এইখান থেকে ওরা ফোন করবে, এই ভিডিওটা দেখবে আর ফোন করতে লেগে। তো বন্ধুরা, রেখে দিলাম, গরমে কথাই বলা যাচ্ছে না, একদম কথা বলা যাচ্ছে না, এত মাথা ঘুরতে লেগেছে, এত গরম করছে। কি করব, একটা বিশাল একটা কাপ্তান পরেছিলাম, বিকেলবেলা পড়তে হয় সুন্দর দেখে, এখন থাকতে পারছি না, সাদা মাথা এই নাইটিটা পরে নিলাম, বললাম পুরনো নাইটি পরে নিই, আমি আর থাকতে পারছি না,
যে আসে আসুক, তোরা দেখে যা, আমার বাড়িতে লোকজন আসতে পারে। তাই আমি কাপ্তান, দাম ওটা অনেক ভালো কাপ্তান, ওটা পরেছিলাম সেই চান করে উঠে, ওটা আর পরে থাকতে পারলাম না। এই কী করবো, কী আর করবো। এই যে রান্নাবান্না হয়ে গেছে, হালকার মধ্যে করেছি। বরের আবার আজকে সোমবার আছে, জ্যাকি সোনা ডাকছে, দেখাচ্ছে এরকম ডাকছে। এই যে গামছাটা পরে আছে, গামছাটা মুখ মুছিয়ে ওখানেই পড়ে আছে। এটাই একটু খাওয়া দাওয়া করেছে, একটু খাওয়া দাওয়া করলো। কী খাওয়ালাম বললো তো ওকে, মানে দিলাম ওকে চিকেন স্যুপ দিলাম, আর বললাম কিচ্ছু খেতে হবে না তোকে এই গরমে, শুধু 2 কুচি চিকেন আর স্যুপ বানিয়ে দিয়েছি, ওটা খেলি চুপচুপ করে, মানে 2 কুচি এই চিকেন আর আর হচ্ছে একটু হাড় ছিল, আর একটু ওই চিকেনের জল সেদ্ধ করে দিয়েছি। হ্যাঁ, আর আমাদের এই যে ওর বরের ওই সোমবার নিরামিষ রান্না করেছি, আলু পটলের তরকারি, ডাল এসব করেছি। ভালো লাগছে না, আমার তো মনে হচ্ছে একটু পান্তা ভাত খেতে ইচ্ছে করছে, আলু ভাতে দিয়ে খাবো ভাবলাম। তা ভাতের মধ্যে আলু দিতে ভুলে গেছি জানো তো, তার জন্য এখন কী করব, আলু চচ্চড়ি করে নিই, ওটাই করে খাবো, করে নিয়েছি, ওটাই দিয়ে খাবো। শুভরাত্রি বন্ধুরা, পাশে থেকো, সুস্থ থেকো, হবে পরে ভিডিও দেবো, দেখতে থাকো।